ওয়েলকাম টু রসবাঙালি চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ করে দেখাবো আমি গ্রিন চিলি সস। তো এখানে আমি 400 থেকে 750 গ্রাম কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। লঙ্কাগুলো খুব ভালো করে বোটাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন শুকনো কড়াই দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এর হাফ জল। যতটা লঙ্কা নিয়েছি তার হাফ জল দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব একটা পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ, বেশ কয়েক টুকরা করে নিয়েছি। আর একটা রসুনের থেকে 10-12 কোয়া রসুন বের করে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 ইঞ্চি সাইজের একটা আদার টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন সব সহ খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিব আমি কিছু সবজি বলতে এইটা ডাইরেক্ট যদি করা যায় লঙ্কাটা, তাহলে কিন্তু সেই ঝালে এতটাই ঝাল হবে যে টেস্ট করেও দেখা যাবে না। তো যার জন্য দিয়ে দিলাম এর মধ্যে বেশ কিছুটা কোয়াশটাকে খুব ভালো করে কেটে পরিষ্কার করে পাতলা পাতলা করে পিস করে নিয়েছি। এখন কোয়াশটা উপর দিয়ে দিলাম। আর এরই মধ্যে লঙ্কাও বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে দিচ্ছি আবারও। আপনারা চাইলে এই পর্যায়ে একটু ফুড কালারও ব্যবহার করতে পারেন, গ্রিন যেটা ফুড কালার হবে, সবুজ ফুড কালার। আর এই লঙ্কার মধ্যে কিন্তু একটু কোনো সবজি দিতেই হবে। যেমন আমি কোয়াশ দিলাম, কেউ আবার পেঁপে দেয়, বা যার যেটা সুবিধা মনে হয় সে সেটা দেয়। কিন্তু যেই সবজির কোনো সেন্ট হবে না সেই সবজি দিতে হবে। তো খুব ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে বেশ একটু ঠান্ডা করে মিক্সিতে একটু ঘুরিয়ে এনে তারপরে দেখাচ্ছি। তো আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসলাম। আর কড়াইটাও ততক্ষণে পরিষ্কার করে নিলাম। তো কড়াইটা বসিয়ে দিয়েছি আবারও। আর এই মিক্সি বাটির থেকে ঢেলে আমি পুরো চিলি সসটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি কড়াইয়ে। আর মিক্সি বাটির ভিতরে যে লেগে আছে সেটার জন্য এর মধ্যে অল্প জল দিলাম, খুব বেশি জল ব্যবহার করবেন না, একদমই অল্প জল দিলাম, হাফ কাপের মতন দিয়ে মিক্সি বাটির থেকে একটু ধুয়ে আমি লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব ভিনিগার। এখানে আমি দেখা যাচ্ছে না যদিও, এখানে আমি হাফ কাপ ভিনিগার নিয়েছি। ভিনিগারটা দিয়েই মিক্সি বাটিতে ধুয়ে এই লঙ্কাগুলোও দিয়ে দিলাম, পুরো লঙ্কাটা দিয়ে দিলাম, লঙ্কার পেস্টটা। তো দেখুন কতটা স্মুথ হয়েছে। এই লঙ্কার পেস্টটা কিন্তু ছেঁকতেও হবে না। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ টাইম জাল দিয়ে নিব। এটা অনেকক্ষণ টাইম জাল দিতে হবে, প্রায় 10 মিনিট। গ্যাসটা এ পর্যায়ে মিডিয়াম টু লোতে রাখলেই বেশি ভালো। আর আপনারা চাইলে আরেকটু কমাও দিতে পারেন, আর একটু কম করেও দিতে পারেন। তো আন্দাজ করে এখানে দিয়ে দিতে হবে লবণ। আর দিয়ে দিতে হবে টেস্টটা ব্যালেন্সের জন্য একটু মিষ্টি। আমি এখানে বড় 1 চামচ লবণ দিয়েছি। আর দিয়েছি মিডিয়াম সাইজের 1 চামচের 1 চামচ চিনি। তাহলে ঝাল লবণ মিষ্টি টেস্টটা ব্যালেন্স হবে। এখন খুব ভালো করে কন্টিনিউ নাড়তে থাকতে লাগবে, তাতে করে আলগা যে জলটা দিলাম সেই জলটাও শুকিয়ে যাবে। আর ভিনিগার দেওয়ার জন্য কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আর এটা বেশ 6 মাসের মতন ফ্রিজে রেখে খাওয়া যাবে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এই পর্যায়ে কিন্তু একদম হাত থামানো যাবে না, নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু খুব ফুটবে। আর যেহেতু এটা লঙ্কা, ফুটলে কিন্তু চোখে মুখে আসলে খুবই মুশকিল হয়ে যাবে। তো যার জন্য কন্টিনিউ নাড়তে থাকতে হবে। আর এর মধ্যে কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেল। দেখুন কীভাবে ফুটছে, প্রচুর ফুটবে। দেখে খুব ভালো করে নাড়তে থাকতে হবে। ব্যাস যখন দেখবেন যে খুন্তি থেকে খুব সহজেই নেমে যাচ্ছে না, সে পর্যায়ে বুঝতে হবে যে হ্যাঁ হয়ে গেছে। আমি একটু ঢাকা দিয়ে নাড়ছিলাম, না হলে খুব বেশি ফুটছিল। দেখে বুঝতে পারবেন খুবই বেশি ছিটছে।
গ্যাসের একদম চারিপাশে হয়ে যাচ্ছিল। দেখুন খুন্তির থেকে কিন্তু খুব সহজেই নেমে যাচ্ছে না, তার মানে আমার এটা হয়ে গেছে। তো এখন আমি গ্যাসের থেকে নামিয়ে কড়াইটা একটু ঠান্ডা করে নিব, ঠান্ডা করে বোতলে ভরে দেখাচ্ছি। প্রায় আধা ঘন্টা পরে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা তেল ঢালার যে কাক থাকে সেই কাকের সাহায্যে বোতলে ভরে দেখাচ্ছি। আমার কাছে একটা এই সসের বোতলই ছিল, তো সেই বোতলেই ঢালছি। আর এগুলো কিন্তু কাঁচের বোতল হলেই বেশি ভালো হয়, কাঁচের বোতলেই রাখতে হবে। আর এটা প্রায় আমরা 6 মাস মতন খেতে পারবো যদি রেখে খাই। দেখুন কত সুন্দর হয়েছে না, একদম মনে হচ্ছে দোকানের কেনা। তো তাহলে আমি খুবই সহজে করে দেখালাম। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ, আপনাদের কাছে অনুরোধ রইল।